সারাদিন কোনো পারাপারি নাই, সারাদিন কত সুন্দর টিভির সামনে বসে একবারে সিরিয়াল দেখেন। খেলার ময়দানে যখন যান 90 মিনিট সহ্য হয়, কিন্তু জুমার নামাজের মধ্যে ইমাম যদি 5 মিনিট নামাজ পড়াইতে যদি দেরি করে, তারাবির নামাজে যদি 5 মিনিট যদি ইমাম নামাজ পড়াইতে দেরি হয়, তোমার মতন বিড়ি খাওয়া মুসল্লি একজন ইমামের ব্যাপারে তুমি কথা বলো। কারণ ওই ইমাম মানে হলো নেতা, মসজিদের নেতা। তুমি ওই নেতার ব্যাপারে মসজিদে কথা বলো, কিন্তু সমাজের যিনি নেতা, ইমাম ভুল করলে তুমি কথা বলো, ইমাম দেরি করলে তুমি কথা বলো। সমাজের নেতা যখন ভুল করে, সমাজের নেতা যখন দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, সমাজের নেতা যখন দুনিয়ার টাকা, বাংলাদেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে টাকা করে, সমাজের নেতা যখন টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি করে, ওই নেতার বিরুদ্ধে তুমি কোনোদিন কথা বলতে যাও না। তুমি হলে মুনাফিক নাম্বার 5। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভূমিকায় যাব না বেশি। আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা নিসার 145 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটি কথা, সেটি হচ্ছে কোরআনের কথা একটা আয়াত নিয়ে বর্ণনা সরাসরি বলে যাব আমি। একটি বর্ণনার ভিতর থেকে কিয়ামত পর্যন্ত একটা শব্দের ব্যাখ্যা যদি কেউ করে, তার মর্যাদা আদায় করা সম্ভব হবে? কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত পানি আছে সব পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায়, তবু আমার একটি শব্দের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না, নিশ্চয়, ইন্নাল মুনাফিকরা জাহান্নামের একদম নিচে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কোথায় থাকবে মুনাফিকরা? মুনাফিকরা থাকবে একদম জাহান্নামের নিচে। এবং ওই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্ব নবীকে বলছে, তুমি কখনোই তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। মুনাফিকরা এতটাই জঘন্য। এখন বলেন তো, এই মুনাফিক কি হিন্দুর মধ্যে আছে? কথা বলেন। হিন্দুরা তো এমনিই জাহান্নামী। হিন্দুদের মধ্যে কি মুনাফিক আছে? কাফেরদের মধ্যে আছে? মুনাফিক শুধুমাত্র মুসলমানদের ভিতরে খুঁজে পাওয়া যাবে। এবং মুনাফিকের আলামত কি কি? সারা জীবন হাদিস পড়লাম, হাদিস পড়ে এসে দেখলাম মুনাফিকের আলামত হলো 3টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। মুনাফিকের আলামত হলো 3টা। কোন হাদিসে আরো একটা বর্ণনা বেশি দিয়ে বলা আছে মুনাফিকের আলামত 4টা। কিন্তু কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় করে দিয়েছে হলো 15টা। কয়টা? 15টা। বলবেন হুজুর, আমরা জানি 4টা, আপনি আরো 11টা কোথায় পেলেন? দলিল ছাড়া তো মানবেন না। মানবেন? দলিল ছাড়া মানবেন? বাকি 11টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। আমি যতটুকু সময় পাবো এতটুকু সময়ের মধ্যে যেই কয়টা পারবো মিল করে দেখায় দিয়ে যাব। সকলেই রাজি আছেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুর্নীতি যেখানে, নারে তাকবীর। সকলে সজাগ আছেন তার মানে, নাকি? ইনশাআল্লাহ। তাহলে আসেন, মুনাফিক নাম্বার 1 মনে রাখতে হবে। রাজি আছেন? মুনাফিক নাম্বার 1, সূরার নাম সূরাতুন নিসা। কোরআন কারীমের ভিতরে 4 নাম্বার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك
সুজুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিক তো ঠিক তারাই যাদের সামনে কোরআনুল কারীমের কথা হয়, যাদের সামনে রাসূলের বাণী পৌঁছানো হয়, তারা জানে কোরআন থেকে কথা হবে, তারা জানে হাদিস থেকে কথা হবে, তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে ডাকছেন সেই ডাকার ব্যাপারে মানুষদেরকে সতর্ক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে থাকতে বলেছেন সেই পথে থাকার ব্যাপারে কথা বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে যাইতে নিষেধ করেছেন সেই পথে বাধা দেয়া, সেই পথে মানুষদেরকে সতর্ক করার ব্যাপারে বলা হবে। এই কথাগুলো জানার পরেও যে সমস্ত মানুষরা ওই অনুষ্ঠানের মধ্যে বসে না, যেই সমস্ত মানুষরা এই কথাগুলো শোনে না, যে মানুষগুলো এই কথাগুলো শুনতে আসে না, যে মানুষগুলো এই কথাগুলো বাদ দিয়া হাটে বাজারে ঘুরে বেড়ায়, যে মানুষগুলো এই কথা বাদ দিয়া দুনিয়ার রং তামাশা মজমা নিয়ে পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মুনাফিক নাম্বার 1 বলে ঘোষণা করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিকরা হয়তো তেমন কোরআনের কথা যখন হয় তারা তখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, হাট বাজার খেলাধুলা বিভিন্ন রং তামাশা দেখেন, খেয়াল করে দুনিয়ার সাথে একটু মিলায়া দেখেন বর্তমান সমাজের অবস্থা তো কেমনই হয়ে গেছে। কোরআন আপনি শুধু পড়ে যাবেন, কোরআনে যা আছে শুধু পড়বেন নামাজের সময়ে, রমজান মাস আসলে শুধু তেলাওয়াত করবেন, কোনো সমস্যা নাই। আপনার পেছনে বসে থাকবে এসিডিসি, এসপি, এনএসআই, সকল ধরনের সরকারি বড় বড় কর্মকর্তারাও আপনার পেছনে বসে থাকবে। এলাকার মধ্যে চেয়ারম্যান, মেম্বার, এমপি মহোদয় যত সব আছেন সবাই নামাজ পড়বে আপনার পিছনে, একই কোরআন দিয়ে নামাজ পড়বেন, একই কোরআনের কথা শুনবে, তেলাওয়াত শুনবেন। কিন্তু ওই কোরআনের ব্যাখ্যা যখন করতে যাবেন, ওই কোরআনের সাথে বর্তমানকে যখন মিল করায় দিতে যাবেন, তখনই আপনার পরিচয় হয়ে যাবে জঙ্গি, তখন আপনার পরিচয় হয়ে যাবে রাজাকার, তখন আপনার পরিচয় হয়ে যাবে দেশদ্রোহী। কথা যদি বুঝে থাকেন মুসলমান জোরে জবাব দেন, ঠিক না বেঠিক? পড়বেন, সমস্যা নাই। মিলাতে গেলে আর মিলানো যাবে না। তাহলে মুনাফিক কয় নাম্বার মুনাফিক গেল? 2 নাম্বার। হাটে বাজারে ঘুরে বেড়াবে, হাটে বাজারে ঘুরে বেড়াবে, কথা শুনবে না কোরআনের কথা, কোরআনের মজমায় বসবে না, কোরআনের আকর্ষণে আসে না। আসবে হচ্ছে কখন? প্রধান বক্তা যখন আলোচনা করবে, ঘুরে ফিরে সব দিকে ঘুরে ফিরে হাটে বাজারের সব যখন অরুচি ভাব এসে যাবে তখন এসে বসবে, এই মজমার মধ্যে শুনবে। অথচ কোরআনের কথা শুরু থেকে শেষ পর্যন্তই হয়। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 2 নাম্বার মুনাফিকের চরিত্র তেমন, যখন ভালো মানুষের সাথে যখন মিশে যায় তারা বলে আমি তো তোমাদের সাথেই আছি, আমি তো তোমাদের বন্ধু। আর যখন শয়তানের দলে যখন যোগ দেয়, শয়তানের কাছে যখন যায়, তখন তাদেরকে বলে আমি তো তোমাদের সাথেই আছি, আমি তো তাদের সাথে ঠাট্টা করেছিলাম, তাদের সাথে আমি মশকরা করেছিলাম। ও বন্ধু, খেয়াল করে দেখেন এই আয়াতের সাথে বর্তমান সমাজের কত মানুষজনরাই ধরা খেয়ে আছে। একই পকেটে টাকা থাকে, এই টাকাটা মাহফিলের জন্যও ব্যয় করে, আবার ওই টাকাটা যখন কোনো কনসার্ট গানের অনুষ্ঠানের জন্য যখন চাঁদা দেয় তখন ওই একই পকেট থেকেও কিন্তু চাঁদা দেয়। জুমার দিন সামনের কাতারে বসে নামাজ আদায় করে, ওই জুমার দিনেও জুমা মসজিদের সামনের কাতার নেয়, আবার গানের অনুষ্ঠান হলে সেখানেও কিন্তু সামনের কাতার নেয়। এই ধরনের নামধারী মুসলমান, মুনাফিক মুসলমান আমার বাংলাদেশে 2-1টা আছে না হাজার হাজার?
জোরে বলে না, আরো জোরে। এই আয়াতের সাথে কতজন ধরা খেয়ে আছি দেখেন। এরা হলো মুনাফিক। এরা থাকবে জাহান্নামের একদম তলদেশে, জাহান্নামের একদম নিচে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকরা তো থাকবে জাহান্নামে নমরুদ ফেরাউনেরও একদম নিচে। তার মানে নমরুদ ফেরাউন এরা আগের থেকেই ছিল কাফের, এদের কপালে আগের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। কিন্তু মুনাফিকরা মুসলমান নাম নিয়া, মুসলমান নাম ভেঙ্গে আবার মানুষের সাথে মুনাফিকি করে বেড়ায়। আমি আল্লাহর সাথে মুনাফিকি করে, আমি আল্লাহর যত বিধান আছে বিধানগুলির সাথে মুনাফিকি করে। এই সমস্ত মুনাফিকরা থাকবে নমরুদ ফেরাউনের নিচে। একবার আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক নাম্বার 3 নাম্বার মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম। বাশশির মানে হলো সুসংবাদ দেওয়া। কি দেওয়া? মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। আশ্চর্য হবেন, হয়তো এই জায়গায় আল্লাহ জাহান্নাম দেওয়ার কথা বললেন, আবার আল্লাহ বললেন সুসংবাদ দাও। ছোটবেলায় যখন ছেলে মেয়ে যখন দুষ্টামি করে, বাবা মা কিন্তু একটা ছোট লাঠি হাতে নিয়ে কিন্তু হাসে আর ছেলেকে বলে এদিকে আয় মিষ্টি আছে, বলে কিনা এদিকে আয় আজকে তোর মজা আছে। কিন্তু কাছে যাওয়ার পরে গেলে বোঝা যায় মজাটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে বললেন মুনাফিকদেরকে খবর দাও, মুনাফিকদেরকে সুসংবাদ দাও, তাদের জাহান্নামে যে যন্ত্রণাদায়ক শাস্তি আছে এই শাস্তির ব্যাপারে তাদেরকে সুসংবাদ দাও। এই সুসংবাদ দেওয়ার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিকদের চরিত্র তো এমন হবে, মুনাফিকরা তাদের জন্ম মুসলমানের ঘরে, নামের আগে মুহাম্মদ লাগাইছে, নামের শেষে ইসলাম লাগাইছে। মুসলমান নাম আইডি কার্ডের পরিচয় দেখলে বোঝা যায় হলো মুসলমান, কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে সে আবার ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে বন্ধু বানায়। এরকম নামধারী মুসলমান আমার দেশে আছে না নাই? আমেরিকার বন্ধু হলো চীন, সৌদি আরবের বন্ধু হলো আমেরিকা, রাশিয়ার বন্ধু হলো চীন। কথা ঠিক না? আমার দেশের কথা না হয় আর নাই বললাম, মুসলমান হয়ে কাফেরদেরকে বন্ধু বানাই, কাফেরদের ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক গড়ে তোলে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক নাম্বার 3 ঘোষণা করে দিলেন। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। মুনাফিক নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার মুনাফিকের ব্যাপারে বললেন এই মুনাফিকরা ভালো কাজের মানুষদেরকে উৎসাহ দেয় না, খারাপ কাজের ব্যাপারে মানুষদেরকে বাধা দেয় না, ভালো ভালো কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়, ভালো ভালো কাজ থেকে তাদেরকে দূরে রাখে। পকেটের মধ্যে হাজার হাজার টাকা আছে, 10টা টাকা, 20টা টাকা, 50 টাকা, 100 টাকা, দিনের কাজে ব্যয় করতে সে কিন্তু 2 বার ভাবে, এমনকি বারবার ভাবে এই টাকা যদি খরচ হয় টাকা কিন্তু শর্ট করে যাবে। মনের ভিতরে শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, শয়তান বলে এই টাকা কিন্তু খরচ করা যাবে না। টাকার বেলায় সে হিসাব করে, কিন্তু গানের বেলায় দেখেন কোনো হিসাব করে না। প্রতি মাসে মাসে 150 টাকা 200 টাকা কিন্তু ডিশের বিল দেয়। মুসলমানের ঘরে হিন্দুদের উলুধ্বনি বাজে, সেইটার ব্যাপারে 200 টাকা পর্যন্ত ডিশের
30 লাইনের বিল দিতে দুইবার ভাবে না। কিন্তু কোরআনের মাহফিলে যখন দানের ব্যাপারে কথা আসে, মসজিদে যখন কোনো দানের ব্যাপারে কথা আসে, তখন বিড়ালের মতন ইঁদুরের মতন ওই ব্যক্তিটা তখন পাশ কাটাইয়া অন্যদিকে চলে যায়। এই ধরনের মুসলমান আমার বাংলাদেশে আছে না নাই? ধানের জমিতে গিয়ে দেখেন ইঁদুর যখন গর্ত করে, ওর গর্তের মুখ কিন্তু একটা থাকে না, গর্ত খুঁড়তে খুঁড়তে দূরে যায় অনেক কয়েকটা মুখ কিন্তু বের করে রাখে তার বের হওয়ার জন্য সুড়ঙ্গ পথ। কি কথা ঠিক না? আপনি ইঁদুর মারার জন্য যদি এক মুখে যদি পানি ঢালেন, হয়তো ভাববেন গরম পানি আজকে ইঁদুরের গর্তের ভিতরে ঢালবো, আজকে ইঁদুর বেটাকে আমি আজকে মেরেই ফেলবো গরম পানি ঢালিয়া। আপনি ইচ্ছা মতো গরম পানি ঢালতেছেন, কিন্তু এই ইঁদুর যায় দেখেন ওর পালানোর জন্য আরেকটা রাস্তা তৈরি করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইঁদুরের সাথে তুলনা করলেন। নাফাকুন শব্দ থেকে মুনাফিক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন। নাফাকুন শব্দের অর্থ হলো ইঁদুরের গর্ত। কি? ইঁদুরের গর্ত। ভালো কাজ থেকে ফিরে আসে, ভালো কাজের দিকে সে যায় না, ভালো কাজের দিকে যাওয়ার তো দূরের থাক, অন্যজনকে যাওয়ার ব্যাপারে উৎসাহ দেয় না। খারাপ কাজ থেকে মানুষদেরকে কিন্তু দূরে ঠেলে দেয়, সে নিজেও যায় না। বন্ধু যদি যাইতে চাই, বন্ধুকে বলে যাস না, একটু সাইডে আয়, দুইজনে একটু বিড়ি খাইয়ে আসি। কি কথা ঠিক না? এরকম মুসলমান নামধারী মুনাফিক আমার বাংলাদেশে আছে না নাই? কয় নাম্বার মুনাফিক গেল? 4 নাম্বার। মুনাফিক নাম্বার 5। এই মুনাফিক গুলা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকেন। নামাজের মধ্যে তারা অলসতা করে, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, যেমন দেখেন না এই যে সামনে রমজান মাস, রমজান মাস সে এমন ভাবে হাঁটা চলাফেরা করে, এই বর্তমান সময়ের কথাও যদি চিন্তা করেন, সারাদিন হাঁটা চলা করে, কোনো সমস্যা নাই। বাড়িতে গিয়া বিবির সাথে মদ মাখরাজ গুন্না সহকারে আর বিবি বলে ডাক দেয়, বাড়িতে গিয়া মাকে ডাক দেয়, শাশুড়িকে ডাক দেয় আম্মা, তাই না? নিজের মাকে বুড়ি বলে, নিজের মাকে জীবনে কোনোদিন ভালোভাবে ডাকে নাই। শাশুড়িকে মদ মাখরাজ গুন্না সবকিছুই দিয়া আম্মা বলে ডাকে। আবার নামাজের মধ্যে গিয়া দেখেন কত সুন্দরভাবে আল্লাহকে ফাঁকি দেয়। দেখেন সারাদিন ঘুরে বেড়াইছে, কোনো সমস্যা নাই, নামাজের মধ্যে দাঁড়াইছে, যেমনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছে, এমনি জানি ওর পাছার মধ্যে কে জানি একটা ইনজেকশন দিয়ে দিছে। এসার গাড়ির মতন, হানিফ গাড়ির মতন, শ্যামলী গাড়ির মতন গাড়ি যেমন স্টার্ট দিলে যখন ভো ভো শব্দ হয়, ও নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে একবারে আছে না নাই? আচ্ছা বলেন তো, বাড়িতে গিয়ে যদি আপনার বিবির সাথে যায় যদি বলেন, আপনাকে চুমা দিবে না জুতা দিয়ে পিটাবে? কথা বলেন, কথা আপনাকে চুমা দিবে না ঝাঁটা ধরবে? আপনি আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে ফাজলামি করা শুরু করে দিয়েছেন। সারাদিন কোনো পারাপারি নাই, সারাদিন কত সুন্দর টিভির সামনে বসে একবারে সিরিয়াল দেখেন। খেলার ময়দানে যখন যান 90 মিনিট সহ্য হয়, কিন্তু জুমার নামাজের মধ্যে ইমাম যদি 5 মিনিট নামাজ পড়াইতে যদি দেরি করে, তারাবির নামাজে যদি 5 মিনিট যদি ইমাম নামাজ পড়াইতে দেরি হয়, তোমার মতন বিড়ি খাওয়া মুসল্লি একজন ইমামের ব্যাপারে তুমি কথা বলো। কারণ ওই ইমাম মানে হলো নেতা, মসজিদ নেতা। তুমি ওই নেতার ব্যাপারে মসজিদে কথা বলো, কিন্তু সমাজের যিনি নেতা, ইমাম ভুল করলে তুমি কথা বলো, ইমাম দেরি করলে তুমি কথা বলো। সমাজের নেতা যখন ভুল করে, সমাজের নেতা যখন দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, সমাজের নেতা যখন দুনিয়ার টাকা, বাংলাদেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে টাকা করে, সমাজের নেতা যখন টাকা চুরি করে, টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি করে, ওই নেতার বিরুদ্ধে তুমি কোনোদিন কথা বলতে যাও না। তুমি হলে মুনাফিক নাম্বার 5। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা?